আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে এলডিএম 80 এর 20তম ক্লাস, এবং আজকের টপিক হলো আমাদের পেওনিয়ারের অ্যাকাউন্ট সেটআপের ক্লাস। এবং কিভাবে আমরা যদি আমরা ফাইবার থেকে বা আপওয়ার্ড থেকে, ফাইবার থেকে যদি আমরা টাকা আর কি ইনকাম করি, তাহলে সেটা কিভাবে আমরা আম, উম, নিতে পারি, সেটা আর কি আমরা আজকে দেখব পেওনিয়ারের মাধ্যমে। তাহলে পেওনিয়ারটা কি সেটা আর কি আমরা জানি। পেওনিয়ার হলো একটি ডিজিটাল আর কি অ্যাকাউন্ট। আমি যদি গুগলে যাই, গুগল থেকে যদি পেওনিয়ার লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পেওনিয়ার একটি সাইট, যেখান থেকে এটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক এটি এখান থেকে আমাদের, এটি আমেরিকান এজেন্সি কোম্পানি, যেখান থেকে আমাদের যেটার মাধ্যমে আমরা টাকা আর কি নিতে পারি। তো পিওনিয়ার সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য আমি একটি সাইট তৈরি করি, আমি একটি স্লাইড তৈরি করেছি। আমরা স্লাইডে চলে যাই। 1 মিনিট অপেক্ষা করেন, আমি স্লাইডে চলে যাই। তো আশা করি আমার দেখতে পাচ্ছেন যে পেওনিয়ারটা কি। পেওনিয়ারটা বোঝার জন্য আমি স্লাইডটি বানিয়েছি। তো প্রথমত কথা হলো পেওনিয়ারটা কি। পেওনিয়ারটা হলো একটি গ্লোবাল কোম্পানি। এটি এটি আমেরিকানের আর্থিক পরিষেবা সংস্থা, যা অনলাইনের অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদান করে এবং গ্রাহকের কার্যকরী মূলধন প্রদান করতে সহায়তা করে। তো বিষয়টা কি, আপনি যদি বাইরের দেশ থেকে টাকা পয়সা আর কি যদি নিতে চান, সেটা আপনি পেওনিয়ারের মাধ্যমে নিতে পারেন। ঠিক আছে? তো আমি এটা আপনাকে একটু ক্লিয়ার করে দিই। পিওনিয়ার এবং ডুয়েল কারেন্সি কার্ড দুটো কিন্তু সেম না। আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ভরতে পারবেন, এটা আপনার ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে পাবেন। আর যদি কোনো বাইরের দেশের ক্লায়েন্ট বা কোনো বাইরের দেশের কোম্পানি আপনাকে যদি টাকা দিতে চায়, সেটা কিন্তু অবশ্যই পিওনিয়ারের থ্রুতে দিতে পারবে। ঠিক আছে? তারপরে কথা হলো যে আমরা পিওনিয়ারটাই কেন ব্যবহার করব। বাংলাদেশে আমরা থাকি, সেই হিসাবে আমরা পিওনিয়ারটাই কেন ব্যবহার করছি। তো কারণ পেপ্যাল যেটা আর কি সর্বত্র ব্যবহৃত হয়, পেপ্যালটা বাংলাদেশে অ্যাভেলেবল নেই। কি জন্য কি জন্য অ্যাভেলেবল নেই? এর কারণ হলো পেপ্যালটার যে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, যেটা বাংলাদেশ ব্যাংক আপাতত গ্রহণযোগ্য করতে পারেনি। ঠিক আছে? মানে ওনারা ওনাদের গেটওয়েটা এখনো অ্যাপ্রুভ করতে পারেননি। এজন্য আর কি এখনো পেপাল বাংলাদেশে অ্যাপ্রুভাল পায়নি। তাই আপনি পেপাল দিয়ে বাংলাদেশে টাকা কিন্তু ব্যাংকে ঢুকাতে পারবেন না। এই জায়গায় পেওনিয়ার আছে, যেটা বাংলাদেশের ব্যাংকের সাথে কানেক্টেড আছে। তার মানে কি, আপনি পেওনিয়ারের মাধ্যমে আপনার ব্যাংকে টাকা কিন্তু ঢুকাতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনি বাংলাদেশ, বাইরের দেশ থেকে যদি ডলার আর কি কোনো কোম্পানির মাধ্যমে যদি আপনি পেওনিয়ারের মাধ্যমে টাকা আর কি নিতে পারেন, সেটা আপনি আপনার ব্যাংকে কিন্তু নিতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? এবং এটি সহজেই অনলাইনে টাকা গ্রহণের সুযোগ দেয়, এবং তা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। ঠিক আছে? আমাদের যে কোনো রাষ্ট্রায়ত্ত, যেটা রাষ্ট্র দ্বারা আমাদের বাংলাদেশ ব্যাংক মানে স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো ব্যাংক আর কি বলেছেন, সেই কয়টি ব্যাংকে কিন্তু আপনি গিয়ে টাকাটা তুলতে পারবেন আপনার পেওনিয়ারের মাধ্যমে। ঠিক আছে? পেওনিয়ারের সাথে কানেক্ট করে আপনি নিতে পারবেন। এখন কথা হলো যে পেওনিয়ার অ্যাকাউন্ট করার জন্য আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন মানতে হবে। তাহলে কিরকম টার্মস এন্ড কন্ডিশন মানতে হবে? সর্বপ্রথম কথা, আপনার একটি কিছু আর কি সতর্কতা আর কি মানতেও হবে, সতর্কতাও আছে। সেগুলো আমরা খুবই সতর্কভাবে সতর্কতাগুলো মানবো। ঠিক আছে? সতর্কভাবে সতর্কতা মানবো। ঠিক আছে? সিরিয়াসলি সতর্কতা ভাবে সতর্ক মানবো।
কি কারণে এগুলো কথা বলছি? একজন ব্যক্তির একাধিক পিওনিয়ার অ্যাকাউন্ট কিন্তু করতে পারবে না। ঠিক আছে? ওরা কিন্তু খুবই খুবই, এই জায়গাটা খুবই শক্ত, ঠিক আছে? একাধিক পিওনিয়ার অ্যাকাউন্ট কিন্তু থাকতে পারবে না একটা মানুষের। মানে কি, সেম মানুষ, একই মানুষ, একই ব্যাংক অ্যাকাউন্ট, একই নামের দুইটা পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে পারবে না। আমরা কি বুঝতে পেরেছি? তো আপনার যদি নাও খেয়াল থাকে, আপনার কোনো রিলেটিভও যদি আপনার নামের, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যদি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনি যদি না জেনে, নাও জানা থাকে, আপনার নতুন অ্যাকাউন্টটিও কিন্তু ব্লক হয়ে যাবে, পুরাতন অ্যাকাউন্টও কিন্তু ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? আর যদি আপনারা আগে থেকেই অ্যাকাউন্ট করা থাকে, তাহলে সেটা রিকভারি করবেন। ওকে? আমি এই কথাটা কেন বললাম, কারণ এই সমস্যায় আমি আমার একটা স্টুডেন্টের কাছে আমি পড়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে? তো আমরা খুব ভালো মতো বিষয়টা খেয়াল রাখবো যে আমাদের পেওনি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অন্য জায়গায় ব্যবহার করেছি নাকি এটা দেখে শুনে আমরা ব্যবহার করব। ঠিক আছে? নেক্সট কথা হলো এনআইডি কার্ড নম্বর প্রয়োজন হবে। এখন এটা আমি একটু ক্লিয়ার করে দেই যে এনআইডি কার্ড বলতে কি স্মার্ট কার্ড? আপনার স্মার্ট কার্ডটাও ব্যবহার করতে পারবেন, নর্মাল কার্ডটাও ব্যবহার করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? এখানে লিখে দিচ্ছি, স্মার্ট প্লাস আগের। ঠিক আছে? এটা যদিও লেখা লাগে না, তাও আপনাদের বোঝার স্বার্থে আমি লিখে দিয়েছি। ওকে? স্মার্ট এনআইডি কার্ড দিয়েও হবে, আগের যে এনআইডি কার্ড আছে সেটা দিয়েও হবে। আশা করি আমার কথা ক্লিয়ার। তারপর হলো এনআইডি কার্ডের পিছনে যে নাম ও ঠিকানা আছে সেটা সঠিকভাবে দিতে হবে। তো এনআইডি কার্ডের পিছনে কিন্তু আপনার যে নাম আর ঠিকানাটা আছে সেটা কিন্তু ভালো মতো দিবেন। ঠিক আছে? এনআইডি কার্ডের নাম এবং যেটা ঠিকানা আছে এটা কিন্তু সুন্দর মতো দিতে হবে যখন আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটি করব। ওকে? তারপর হলো আমাদের ব্যাংক ডিটেলসটা কিন্তু খুব ভালো মতো দিতে হবে। ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছে? ব্যাংকের হোল্ডার নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নেম। ঠিক আছে? তো ব্যাংক অ্যাকাউন্ট নেম, কি কি বললাম? ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাংক অ্যাকাউন্ট নেম এবং ব্রাঞ্চ নেম, এগুলো কিন্তু খুব ভালো মতো দিতে হবে। ওকে? তো বিষয়টা হলো যে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নেম দিতে হবে। তো এগুলো আমরা কোথায় কোথা থেকে পাবো? আপনি যখন এটি ব্যাংক অ্যাকাউন্ট করবেন, তখন কিন্তু আপনাকে আপনার ব্যাংকের একটি ইয়ে দিবে, টাকা তোলার রিসিপ্ট দেয়। ঠিক আছে? তো ওইখানেই আমাদের ব্যাংকের নামও লেখা থাকে, ব্যাংকের ব্রাঞ্চ নেমও লেখা থাকে এবং অ্যাকাউন্ট নাম্বারও লেখা থাকে। ঠিক আছে? যে রিসিপ্ট আর কি দেয়। তো ওইখান থেকে আমরা সবকিছু আর কি দেখে নিতে পারবো। ওকে? তো একজন বলছেন ফ্যামিলি ব্যাংক অ্যাকাউন্ট কি করা যাবে? আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকলেই হলো এবং নামটা সুন্দর মতো থাকলেই হলো, যার নামে করছেন। ঠিক আছে? ফ্যামিলি ব্যাংক অ্যাকাউন্টে তো ফ্যামিলি ব্যাংকের নাম্বার নামে আছে নাকি জয়েন্ট নামে আছে আমার তো জানা নেই। শুধুমাত্র যার নামে আছে তার নামে থাকলে বেটার। ঠিক আছে? আফনাফ ভাইয়া, আনাফ ভাইয়া, যেহেতু আপনার নামে থাকলে আপনার নামে দিবেন, মা বাবার নামে থাকলে মা বাবার নামে দিবেন, যার নামে আছে তার নামে। ঠিক আছে? যার নামে অ্যাকাউন্টে থাকবে তার নামে দিবেন। ওকে? যার নামে আছে তার নামে দিবেন। তো যার নামে অ্যাকাউন্টটি থাকবে তার নামে দিবেন। আশা করি বুঝতে পেরেছি। তারপর আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। ঠিক আছে?
তো আমাকে অনেকে জিজ্ঞেস করে স্যার কোন ইমেল অ্যাড্রেস দিব। তো আমি বলি যে ফাইবারের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ফাইবারের যে ইমেল অ্যাড্রেসটা আছে এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এর কারণ এর কারণটা হলো যে আমরা অনেক সময় ইমেল অ্যাড্রেসও ভুলে যাই। যেমন পাসওয়ার্ড ভুলে যাই তেমন ইমেল অ্যাড্রেসও ভুলে যাই। তাহলে ফাইবারের ইমেল অ্যাড্রেস দিলে আমরা একই ইমেল অ্যাড্রেস সবগুলো দিলে ভুলবো না। তো আপনারা যে কোনো ইমেল অ্যাড্রেসই দিতে পারেন। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, যদি আপনারা পেওনিয়ারের পাসওয়ার্ড যদি ভুলে যান, যেটা আমার স্টুডেন্টরা প্রায় ভুলে যায়, ঠিক আছে, তো আপনারা পেওনিয়ার পাসওয়ার্ড কখনো ভুলবেন না। এটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, পেওনিয়ার পাসওয়ার্ড কখনো ভুলবেন না। যুদ- এর কারণ হলো রিকভারিটা কিন্তু অনেক জটিল পড়ে যায়। ঠিক আছে। সিকিউরিটি কোশ্চেনটা কখনো ভোলা যাবে না। সিকিউরিটি কোশ্চেনটা কখনো কখনো ভোলা যাবে না। কারণ রিকভারি রিকভারি করার সময় সিকিউরিটি কোশ্চেন চাইবে। তারপরে আপনার এনআইডি কার্ডটাও চাইবে। এরপরে আপনার ব্যাংকের স্টেটমেন্টটাও চাইবে। আমি কি বোঝাতে পেরেছি? তো কি কি বললাম, আপনার এনআইডি চাইবে এবং ব্যাংক স্টেটমেন্টও চাইবে। তো আমরা কখনো পাসওয়ার্ডটা কখনো ভুলবো না। আমি এতটুকু বুঝিয়েছি, সবাই বুঝতে পেরেছেন? আমাদের এইটুকু সতর্কতা অলওয়েজ মানতে হবে। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন বলেন স্যার ক্লিয়ার হয়নি। সবাই ক্লিয়ার? নিজের যদি না হয় তাহলে আপনি ছোট। আর আমি একটা কথা আপনাকে একটু বুঝিয়ে দেই যে আপনি আপনি এখন যেহেতু মাত্র শুরু করছেন, ঠিক আছে, আপনার এখনই কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্টটি প্রয়োজন নেই। ঠিক আছে। আপনি যখন টাকা পয়সা কামাতে শুরু করবেন, মানে টাকা পয়সা যখন আসতে থাকবে, তখন আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটি করার ইন্টারেস্ট প্রকাশ করবেন। ঠিক আছে, এখনই আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট করার যে দরকার আছে এমন কোনো প্রয়োজনীয়তা আমি মনে করছি না। তারপর আপনি যদি করতে চান করতে পারেন। ঠিক আছে। ওকে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনার এই সমস্যায় পড়তে হবে। হাবিব আপু বুঝতে পেরেছেন? আপনি যদি পাসওয়ার্ড নাই ভুলে যান তাহলে আমার ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার তো দরকার নেই। হাবিব বাবু বুঝতে পেরেছি। পিওনিয়ার অ্যাকাউন্ট আপনি পাসওয়ার্ড কেন ভুলে যাবেন? ঠিক আছে আপু। তারপরে হলো সব থেকে ইম্পর্টেন্ট কথা, যদি আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট যদি করেনি, সব থেকে ইম্পর্টেন্ট কথা, সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে আমি যেভাবে দেখাচ্ছি হুবহু সেভাবে করবেন। ঠিক আছে। তার আগে পিছে করতে যাবেন না। আমি যেভাবে করব হুবহু সেভাবে করবেন। নিজেরা নিজেরা করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বেন। ঠিক আছে। এবং আমি যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ সেভাবে করবেন। এবং নেক্সট কথা হলো যে অনেকে আর কি জিজ্ঞেস করে স্যার পেওনিয়ারের চার্জ কত পড়ে যদি আপনি কার্ড না নেন। ঠিক আছে, আপনি ধরেন কার্ড নিলেন না, কার্ড, নো কার্ড। ঠিক আছে, এটা বলে রাখি, নো কার্ড। যদি আপনি কোনো কার্ড নেন তাহলে আপনার পেওনিয়ারের চার্জ কতটুকু? ঠিক আছে। যদি আপনি পেওনিয়ারে কোনো কার্ড না নেন তাহলে ওদের অনুযায়ী আপনার চার্জ হলো বিনামূল্যে। ইউআরএল, ইউএসডি এবং জিবিপি এই অনুযায়ী আপনার ফাইবার থেকে যদি আর কি টাকা তুলতে যান তাহলে আর কি ওদের অনুযায়ী, পেওনিয়ারের অনুযায়ী হলো বিনামূল্যে। কিন্তু তারপরও লিখে রেখেছে 1%। ঠিক আছে। তো এখানে লিখে রেখেছে দেন মার্কেট প্লেস বা ক্লায়েন্টের জন্য স্থানীয় ব্যাংকের অ্যামাউন্টের প্রয়োজন। তাহলে ইউএসডি ইউআর আরো কিছু পেমেন্টের জন্য সংশ্লিষ্ট স্থানীয় ব্যাংকের অ্যামাউন্টের প্রয়োজনে পেওনিয়ার রিসিভিং অ্যামাউন্টগুলো ব্যবহার করুন। তো আর কি সুইট পেমেন্টও করতে পারি। তো তারা সর্বোচ্চ 1% পর্যন্ত কাটতে পারে। ঠিক আছে। উপযুক্ততার উপর ভিত্তি করে ফি পরিবর্তিত হয়। ন্যূনতম ফি প্রয়োজিত হতে পারে। তো নর্মালি আর কি ফ্রি হতে পারে, কিন্তু যদি ফ্রি না হয় 1% পর্যন্ত ওরা কাটতে পারে পেওনিয়ারের পক্ষ থেকে। তারপরে যদি মার্কেট প্লেস কিছু কাটতে চায়, ধরেন ফাইবারের ইচ্ছে হলো ফাইবার কাটতে পারে,
আর বাংলাদেশ সরকার যদি কিছু কাটতে চায় কাটতে পারে। সবাই ক্লিয়ার? আশা করি আমার কথা ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলেন যে স্যার আমি চার্জটা ক্লিয়ার না। পিওনিয়ারের চার্জ আমরা সবাই ক্লিয়ার? পিওনিয়ার আপনার কাছ থেকে টাকা উত্তোলনের জন্য কত টাকা নিতে পারে? হাবিবা আপু ক্লিয়ার? তো আমি বুঝলাম সবাই ক্লিয়ার। ওকে, আমরা চার্জটা ক্লিয়ার। তো সেলিম আক্তার ভাইয়াকে আমি একটু আগে বলেছিলাম, সেলিম আক্তার ভাইয়াকে আমি আনমিউট করি। ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছি, কথা বলেন। জি স্যার। তো আপনার আমি এখন একটি পিওনের অ্যাকাউন্ট খুলে দিব। জি ঠিক আছে? তাহলে আপনার যে স্ক্রিনটা আছে আমাদের সাথে শেয়ার করেন। আশা করি আপনার একটি ফাইবারের গিগ আর কি পোস্ট করা আছে, আবার ফাইবার গিগ পোস্ট করা আছে, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। এখন আমরা যেটা করব, এখন আমি একটু আপনার পিসিটারকে নিয়ে নেই। জি শেয়ার আমি করে দিই। জি, আমি পেয়েছি। অ্যাপ্রুভ করেন। তো আপনি কি লিখে রেখেছিলেন? ঠিক আছে, লিখে রাখার দরকার নেই, সমস্যা জি, নেই। আপনি আছে লেখা, আমার ইয়ে আছে ঠিক আমার। আছে, আপনি একটা চয়েস করেন যেখানে আর কি দিতে চাচ্ছেন, পেওনিয়ার অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন। ওকে, ও তাহলে আমরা সরি, কি করব? ঠিক স্যার আছে, আপনি করেন। এটাতে না। আপনি যেখানে খুশি নেন, করেন, সমস্যা নেই। তো আচ্ছা পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা নিয়ে আমি সবাইকে বুঝাতে পেরেছি আশা করি। যে পেওনিয়ার অ্যাকাউন্ট এখন আপনার খোলা লাগবে নাকি এমন কোনো কথা নেই। স্যার, আমি ফাইবারে হ্যাঁ, লগ ফাইবার যেখানে রাখবেন সেখানেই পেওনিয়ারটা রাখবেন, ঠিক আছে? জি তো আমি আমরা, এখানে। হ্যাঁ ওকে, তাহলে আমরা এটা এখানে রেখে আমরা গুগলে যাব। আমরা কিন্তু মোবাইল দিয়েও কিন্তু পেওনিয়ারটা খুলতে পারি। ঠিক আছে? যদি আমাদের খোলার ইচ্ছা থাকে আমরা মোবাইল দিয়েও কিন্তু পেওনিয়ার খুলতে পারি। তো আমরা এখন গুগলে গিয়ে পেওনিয়ার লিখব। আমরা আশা করি সবাই পেওনিয়ার এবং ডুয়েল কারেন্সি কার্ডের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। আমাদের পেওনিয়ার খুলতে কিন্তু পাসপোর্টও লাগে না। ঠিক আছে? তো আমরা এখান থেকে জাস্ট এই যে দ্বিতীয়টা আছে, প্রথমটায় কিন্তু যাব না, দ্বিতীয়টায় যাব। ঠিক আছে? আমার যেহেতু কার্সরটা একটু ভিন্ন, তো একটু যারা মোবাইলে আছেন তারা একটু দেখার চেষ্টা করেন। ঠিক আছে? ওকে, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল যারা আছেন, এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, নিচেরটায় দেখতে পাচ্ছেন যারা মোবাইলে আছেন। তো একটু পরে বাংলায় কনভার্ট হয়ে যাওয়ার কথা। ওকে, বাংলায় কনভার্ট হয়েছে। তো এখানে আমার যে নিবন্ধন করুন দেখতে পাচ্ছি, তো ডার্ক মোড বাদ দিতে বলেন। তো ডার্ক মোড বাদ দেওয়া, ক্লাসের মধ্যে তো ডার্ক মোড বাদ দেওয়া একটা সমস্যা। ফুল স্ক্রিন করলে পরে যে সামনে মাঝে মাঝে এখানে একটু প্রবলেম হয়, এই জন্য ফুল স্ক্রিন করছি না। তো এইচপি ভাইয়া হ্যাপি? আশা করি এইচপি ভাইয়া হ্যাপি। তো আমরা এখানে নিবন্ধন করুন যে দেখতে পাচ্ছি, এই নিবন্ধন করুনে আমরা ক্লিক করব। ঠিক আছে? তারপরে আমাকে এখানে একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমরা কি, আমরা একটি, আমরা সবাই কিন্তু ফ্রিল্যান্সার। ঠিক আছে? তাই আমরা এই ফ্রিল্যান্সারে ক্লিক করব। তারপরে আমাকে বলছে যে আমরা যে এই অ্যাকাউন্টটি ব্যবহার করব, এই অ্যাকাউন্টটি কি জন্য ব্যবহার করব? আমরা কি আন্তর্জাতিক ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ব্যবহার করব, নাকি পরিবার বা বন্ধুর কাছ থেকে টাকা নেওয়ার জন্য ব্যবহার করব? অবশ্যই আন্তর্জাতিক ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ব্যবহার করব, তাই এখানে আমি ক্লিক করব। এরপরে আমাকে জিজ্ঞেস করছে যে আমরা এই কার্ডটির লিমিট কত করতে চাচ্ছি। ঠিক আছে? মানে কোন স্কেলে আপনি কত টাকা ট্রানজেকশন কতটুকু করবেন, মানে এস্টিমেট করবেন আর কি, যে প্রতি বছরে আপনি কত টাকা লেনদেন করতে পারেন এই অ্যাকাউন্ট দিয়ে।
তো ধরেন আমি এই অ্যাকাউন্ট দিয়ে ধরে নিলাম আপাতত যে 1,000 ডলারের মত 1,000 ডলারের নিচে আর কি ট্রানজেকশন হবে। তো আপনি যদি এর উপরে দেন বা নিচে দেন, এতে কোনো সমস্যা নাই। এখন ধরেন আপনার 1,000 ডলারের নিচে দিয়েছেন, কিন্তু আপনার কোনো কারণে 1,000 ডলারের উপরে ট্রানজেকশন হয়েছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো আপনি এটা, আমি এটা এখানে 1,000 ডলার দিলাম, ডলারের নিচে দিয়ে আমি সিলেক্ট করে দিলাম। ওকে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি নিবন্ধন করুন। তো এই জায়গায় আমি এখানে নিবন্ধন করে নিয়ে ক্লিক করব। তারপরে এখানে ইন্টারফেস আসবে। তো এই জায়গায় আমার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া লাগবে। তো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন। এটা অবশ্যই আমাদের এনআইডি অনুযায়ী দিতে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার আগে আমি একটু বলে রাখি যে কার কারো নামের পাশে এমডির, মনে করেন অনেকেই এনআইডি অনুযায়ী দেওয়া আছে এমডির পরে ফুল স্টপ। তো আপনারা কিন্তু ফুল স্টপ দিবেন না, ঠিক আছে? বা কোনো ধরনের এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করবেন না। অনেকেরই কিন্তু আছে যে ধরেন এ কে এম আজাদ, ঠিক আছে? তো এর পরে ফুল স্টপ, কে এর পরে ফুল স্টপ, এম এর পরে ফুল স্টপ। তো ওনারা শুধুমাত্র এ কে এম লিখবেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কোনো রকম সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না। আর যা যা আছে হুবহু আপনার আম, ইয়ে অনুযায়ী লিখবেন, ঠিক আছে? আর এখানে সবই ইংরেজিতে লিখবেন। তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, আর ইমেল অ্যাড্রেসটা আবার হুবহু নিচে আবার লিখবেন। আর আমি একটু আগে বললাম ইমেল অ্যাড্রেসটা আপনি নিজের খুশি মতো দিতে পারেন। আর আমাদের মনে রাখার জন্য আমরা যদি চাই আমাদের ফাইবারের ইমেল অ্যাড্রেসটাও দিয়ে রাখতে পারি, ঠিক আছে? এটা জাস্ট আপনার নিজের ইচ্ছা মতো ইমেল অ্যাড্রেসটি দিবেন। তারপরে নিজের বার্থ ডেটটা দেন। প্রথমে সাল সিলেক্ট করতে হবে, হ্যাঁ। তারপরে ইয়ে ঠিক আছে, আপনার মাস ঠিক আছে। 31/81। ওকে, প্রথমে সাল সিলেক্ট করবেন, পরে মাস, পরে ডেট। এরপরে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছি, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এবং হ্যাঁ, তো আমি দেখাইনি তো, নোই থাকবে। তো এখন আমাদের যে স্ট্রিট অ্যাড্রেস যে আছে এটা আমাদের এনআইডি অনুযায়ী, এনআইডি বলতে আমাদের ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড যেটা। তো এইটা আমরা দেখে দেখে আর কি করব, পিছনের দেখে আমরা করতে থাকবো, ঠিক আছে? তো আপনার এনআইডি কার্ডের, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড যেটা আছে ওইটা দেখে দেখে আপনি করেন। একটু লিখবেন, আমরা একটু দেখি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি, আমরা দেখতে পাচ্ছি এখানে। এই জায়গায় আমরা ক্লিক করব, ঠিক আছে? একটা ক্লিক করলে দেখব এখানে 3টা পোর্শন এসেছে, ঠিক আছে? তো আমরা কিছু পোর্শন এখানে লিখবো, বাকিটা এখানে লিখবো, সিটিটা এখানে লিখবো, জিপ কোড এখানে লিখবো। আপনি এখন লিখুন, আমি বাকিটা লিখে দিচ্ছি, আপনি লিখুন আগে যা যা এখানে আছে। আলমগীর হোসেন বুঝতে পারেননি। আমি বললাম যে
আপনার যে অ্যাড্রেসটি আছে, কোন বিষয়টি বুঝতে পারেননি আলমগীর হোসেন, আপনি একটু বলেন, আমি বুঝিয়ে দিব। আলমগীর হোসেন আনমিউট করেছি, আপনি কোন বিষয়টি বুঝতে পারেননি? স্যার কোথায় যেন ওই যে বললেন ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে অ্যাড্রেসটা আনতে হবে তাই। ও, এখানে আপনি যখন ক্লিক করবেন তখন হ্যাঁ এখানে স্যার। এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি নামে একটি পোর্শন আসবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তখন আপনি ঠিক আছে। ক্লিক করলে আর কি পাবেন, এখানে কয়েকটি পোর্শন আসবে। ঠিক আছে। এন্টার, এন্টার অ্যাড্রেস না? হ্যাঁ, এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি আপনি যখন আসবেন, এখন আপনি আমার সাথে করতে যাবেন না, ভিডিওটি দেখে দেখে পরবর্তীতে করবেন। ঠিক আছে। জি স্যার। ওকে। আবুল কালাম আজাদ কিছু বলতে চাচ্ছেন? জি বলেন। আপনার মাইকে মনে হয় সমস্যা, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনাকে আনমিউট করেছি। আর একটু, আচ্ছা আচ্ছা, কথা বলুন। হাউস অ্যাড্রেসটা বলবেন কি আবার? ঠিক আছে, ওইটা এখন তো আর দেখা যাবে না আপনার ওইখানে। আপনি যখন লিখতে যাবেন তখন এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি রবিন হাসান দেখা যাবে। ভিডিওটি আবার দেখবেন, তাহলে দেখতে পারবেন যে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি আসবে। এই জন্য আমি একটু একটু হোল্ড করে রেখেছিলাম যাতে সবাই দেখতে পারে। তো ভিডিওটি আসবে, সুতরাং দেখতে পারবেন। ঠিক আছে রবিন হাসান ভাইয়া, আপনি তো আমার এখন সাথে সাথে করবেন না, আমার ভিডিওটা দেখে করবেন, সুতরাং বুঝতে পারবেন। ঠিক আছে রবিন হাসান ভাইয়া। আর উনি যে করছেন, ওনাকে করতে দিচ্ছি, পরে যখন আমি করব তখন সব কিছু ক্লিয়ার হবে। ঠিক আছে। রবিন হাসান ভাইয়া ক্লিয়ার? আপনার আইডিতে স্ক্রিন অ্যাড্রেস নাই, তাহলে সমস্যা নেই, যা আছে তাই লিখবেন। নাসির হোসেন ভাইয়া ক্লিয়ার? আপনার এনআইডির পিছে যা আছে তাই লিখবেন। আপনার যা আছে তাই লিখবেন, কারণ যদি আপনার স্ক্যান কি করে, যা আছে তাই আর কি লিখবেন। এটা কয়টা? পার্বতীপুর, টাঙ্গা, পার্বতীপুর, ভাই এটুকু লেখা আছে না দিনাজপুর পর্যন্ত, নাকি আরো কিছু লেখা আছে? স্যার এই পর্যন্তই, পোস্ট কোডটা দিয়ে দেই। হ্যাঁ দেন আর কি। পোস্ট কোড হলো স্যার সিটি অথবা টাউন, এটা তো আমার এখানে উল্লেখ নাই। এটা কি আমার সিটি হলো আমি আমি করে দিচ্ছি। হ্যাঁ, রংপুর? রংপুর না? ঠিক আছে, আমরা দেখি এখানে। এখানে তো রংপুর লেখা নেই। দেখি না। আমরা, দেখি আমরা দেখি কি কি করা যায়। প্রথমে হলো হোল্ডিং বা জি হাউস। ঠিক আছে, জি। আমরা এখানে কোনো এই কোলন দিতে পারবো না। পারবো না, ওকে, আচ্ছা। তো আমরা যেহেতু কোলন দিতে পারছি না, তো এখানে আমরা 3060 দিব। ভিলেজ বা রোড যেটা আছে, হ্যাঁ, এখানেও তাহলে আমার ইয়ে উঠে যাচ্ছে। কোলনটা আগে এখানে যাবে। ঠিক আছে, তো এইটুকু যে আছে এইটুকু আমাদের ভিলেজ বা রোডও কিন্তু আমাদের স্ট্রিট অ্যাড্রেসের মধ্যে পড়বে। ও আচ্ছা। ঠিক না? জি, তাহলে হ্যাঁ, ওখানে কপি করে দিয়ে দিন। এটা এখানে দিয়ে দিলাম, আমাদের স্ট্রিট অ্যাড্রেসের মধ্যে আমাদের এটা পড়ার কথা। ওকে। এখন সেমিকোলন, হলো, স্যার সেমিকোলনটা উঠে দেন। জি। তো আমাদের দেখেন হোল্ডিং নাম্বার ওনার ওখানে যেভাবে লেখা আছে সেভাবে করে আমি লিখে দিলাম। ওকে। স্যার, স্যার রোড, রোড ডি, ডি আউট হয়ে গেছে। ওকে, সমস্যা নেই, আমরা রোড দিয়ে দিচ্ছি। কমা দেওয়া যাবে, কমা দেওয়া যাওয়ার কথা, তো আমরা এখান থেকে কমা দিয়ে দিলাম। হুম। আরেকজন জিজ্ঞেস করছে, স্যার আমরা তো আইডিতে কোনো নাম্বার দেয়া নাই আপনার। আমি বারবার এক কথা বলছি, আপনার এনআইডির পিছে যা দেওয়া আছে হুবহু তাই লিখবেন। নয়ন মণ্ডল ভাইয়া বুঝতে পেরেছেন?
আপনার যদি ফাঁকা থাকে তাহলে ফাঁকাই লিখবেন। ঠিক আছে? যা আছে তাই দেখবেন। নয়ন মণ্ডল ভাই, বুঝতে পেরেছেন? যদি শুধু আপনার এই নয়াপাড়া লেখা থাকে, শুধু নয়াপাড়া লিখবেন। বুঝতে পেরেছেন? ওনার এত কিছু লেখা আছে দেখে উনি এত কিছু লিখছেন। তো এখানে আমরা এখানে যেটা করছি, পোস্ট অফিসের পাশে একটা ইয়ে দেওয়া আছে, তো আমরা এখানে পোস্ট অফিসে দিয়ে দিলাম। ঠিক আছে? দেখেন বাকিগুলো আর কি মোটামুটি হয়ে গেছে। তো দিনাজপুর, দিনাজপুর মনে হয় আপনার সিটি বা টাউন? দিনাজপুর হলো ডিস্ট্রিক্ট। দিনাজপুর ডিস্ট্রিক্ট। জি। সিটি বা টাউন কোনটা? সিটি হলে আমার রংপুর। না, রংপুর হচ্ছে বিভাগ। আপনার এনআইডি তাহলে অনুযায়ী কি দেওয়া আছে? তাহলে দিনাজপুরে হবে স্যার। দিনাজপুর না? জি, দিনাজপুরে আপনার তাহলে city। ওখানেই, তাহলে আপনার যাওয়া আছে যেটা ইয়ে অনুযায়ী এটুকুই থাকবে। ঠিক আছে। ওকে, এনআইডি তে যা আছে হুবহু আমরা তাই দিলাম। তাই এখন তাই। দেখেন আমরা যেটা দিলাম, দেখেন আপনার এনআইডি তে এটাই দেওয়া আছে, তাই না? এনআইডি তে কিন্তু এর বেশি কিছু লেখা নেই, তাই তো? জি। এর না, এটাই লেখা আছে হ্যাঁ, স্যার। এনআইডি তে এইটুকুই লেখা আছে স্যার, এনআইডি আমি তে। আমি একটু বলি স্যার। জি। একটু, যে আমার লেখা আছে ঠিকানা বাসা অবলিক হোল্ডিং হুম। 00360, হুম। গ্রাম অবলিক রাস্তা নয়াপাড়া, ডাকঘর পার্বতীপুর, দিয়ে পোস্ট কোড দেওয়া আছে। হুম। তারপরে পার্বতীপুর, পার্বতীপুর পৌরসভা, দিনাজপুর। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, এখানে আর কিছু লেখেনি। জি যেহেতু যা লেখা আছে আমরা এখানে লিখে দিলাম। তারপরে আপনি এখানে নাম্বারটা লিখে দিবেন। ওকে। হ্যাঁ, আপনি কেন পারছেন না এটা আমি জানি না আজাদ ভাইয়া, আপনাকে আমি অলরেডি আনমিউট করে দিয়েছি। ঠিক আছে? আজাদ ভাইয়া, আপনাকে আমি আনমিউট করে দিয়েছি। স্যার, শূন্যটা কি দেবো না শূন্য লাগবে না? শূন্য, শূন্য লাগবে না। আবুল কালাম আজাদ ভাইয়া, আপনাকে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনি আনমিউট অবস্থায় আছেন। ঠিক আছে আজাদ ভাইয়া, আপনাকে আমি আনমিউট করে দিয়েছি, মানে আপনি কথা বলতে পারবেন। আপনি মনে হয় কোনো কারণে আপনার হেডফোনটায় সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা আছে, এজন্য আপনি কথা বলতে পারছেন না। রবিন হাসান ভাইয়া, আমি বারবার একটা কথা বলছি, আপনার যা লেখা আছে তাই লিখবেন। তো আপনার এটা হয়েছে ভাইয়া? জি তারপরে এখানে আমরা সেন্ড কোড দেখতে পাচ্ছি। সেন্ড কোড আমরা ক্লিক করলে, সবাই একটু শুনেন, রবিন হাসান ভাইয়া একটু ভালো মতো দেখেন। জি আমরা স্যার। যখন এখানে সেন্ড কোডটা আর কি দিব, আমাদের মোবাইলে কিন্তু সেকেন্ডের মধ্যে একটা কোড আসবে। তো দ্রুত আমরা কিন্তু কোডটি আর কি দিয়ে দিব। যদি আমরা কোডটি আর কি ভুল দেই, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। ঠিক আছে? এই কোডটি কিন্তু ভুল দিলে সেকেন্ড টাইম আসবে না। তো আমরা নিজের মোবাইলটা ঠিক মতো রাখবো, তারপরে কোডটি দিব। ঠিক আছে? তা আমি আপনার মোবাইলটি কাছে আছে? জি, কাছে আছে। তো আমরা এখানে সেন্ড কোডে ক্লিক করলাম। একটু পরে শুনি ভাইয়া, আরিয়ান ভাইয়া। কোড আসছে ভাইয়া, আসলে ভাইয়া দ্রুত লিখে দিবেন। ওকে, কোড আসছে ভাইয়ার। আসলে এখান থেকে আমরা নেক্সটে আর কি ক্লিক করব। তো আমাদের নেক্সট পেজে চলে যাবে। তো আমি একটু, ঠিক আছে স্যার। হ্যাঁ ভাই, আপনি এই যে আপনার একটা পাসওয়ার্ড নেবেন। জি পাসওয়ার্ডটা কিন্তু আপনার অবশ্যই, যেটা আমি বলেছি সবাইকে, পাসওয়ার্ডটা দিবেন মনে করেন একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা অক্ষর, আর ধরেন একটা স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে?
জি। তারপরে হলো, হ্যাঁ, তারপরে হলো আমাদের সিকিউরিটি কোশ্চেন, ঠিক আছে? তো সিকিউরিটি কোশ্চেনটা আমাদের কিন্তু কখনো ভোলা যাবে না। ওকে, জি। সিকিউরিটি কোশ্চেনটা আমরা পরে সিলেক্ট করি। তো আপনি আগে আপনাদের যে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডিটা, তো আমাদের একটা আইডি দিতে হবে, আমরা বাংলাদেশি জানি। তো আইডিটা আমি একটু সবাইকে একটু দেখাই, যে আপনারা কিন্তু আপনাদের ন্যাশনাল আইডিও ব্যবহার করতে পারেন, আপনাদের ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করতে পারেন, আপনাদের পাসপোর্টও ব্যবহার করতে পারেন। আর যদি চাচ্ছেন আপনাদের স্মার্ট এনআইডি যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। আর আইডি এবং ন্যাশনাল আইডি এবং স্মার্ট এনআইডির মধ্যে পার্থক্যটা কি? আপনি যদি ন্যাশনাল আইডি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার দেখবেন অনেক বড়, ঠিক আছে, 13 সংখ্যার অনেক বড়, এবং স্মার্ট এনআইডির নাম্বারটা কিন্তু ছোট। তাহলে ভাই আপনার কি স্মার্ট এনআইডি নাকি নর্মাল এনআইডি? স্মার্ট। তাহলে আমরা স্মার্ট এনআইডি দিয়ে সিলেক্ট করে এনআইডি নাম্বারটা দিই। আমরা আমার স্টুডেন্ট কি সবাই বুঝতে পেরেছেন এই জায়গাটা? আমরা এনআইডি দিয়েও খুলতে পারবো, আমরা স্মার্ট এনআইডি দিয়েও খুলতে পারবো, ঠিক আছে? 550 230 55 এবং 26। এই অ্যাকাউন্ট, এই নাম্বার দিয়ে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটাও খোলা থাকা লাগবে, জি। ঠিক জি। আছে? জি। এরপরে আমাদের সিকিউরিটি কোশ্চেন, ঠিক আছে? সিকিউরিটি কোশ্চেন ভাইয়া আপনি অবশ্যই এটি খাতার মধ্যে লিখে রাখবেন। ওকে, জি। সিকিউরিটি কোশ্চেন কিন্তু কোনোভাবেই ভুলে রাখা যাবে না, এবং সিকিউরিটি আনসারটাও ভুলে রাখা যাবে না। ওকে, তো সিকিউরিটি কোশ্চেন আপনার যেটা আর কি খুশি এটাও কিন্তু একটা আপনার থাকবে, এবং সিকিউরিটি আনসারটাও কিন্তু আপনার থাকবে, ঠিক আছে? জি। আমি আপাতত ভিডিওটা অফ। তারপরে দেওয়ার পরে আমাদের এই জায়গাটায় আসবে, এই জায়গায় কিন্তু আমাদের ব্যাংকের ইনফরমেশনটি দিতে হবে, ঠিক আছে? তো ব্যাংকের ইনফরমেশন দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে যে ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনার ব্যাংকের নামটি এখানে লিখবেন এবং ব্যাংকের ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এখানে ব্যাংকের নাম তো মানে সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি দেন। হয়েছে ভাইয়া? জি। ব্রাঞ্চ নেম ঠিক আছে? জি স্যার, এখানে একটু প্রশ্ন করি স্যার। জি জি, অবশ্যই। যে একটা প্রশ্ন ছিল যে আমি তো এখানের লোক না, আমি এখানে সার্ভিস করি, আমি এই প্রশ্নটা আপনাকে ইয়ে করে রাখছিলাম জি, যে পরবর্তীতে আমার অ্যাকাউন্ট ধরেন যে আমি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলাম, আমার তখন তো ব্যাংকটাও চেঞ্জ হয়ে যাবে, তখন আমার অ্যাকাউন্ট আমি কিভাবে ইয়ে করব? ব্যাংক তো আপনার ব্রাঞ্চ চেঞ্জ হবে, এই ব্যাংক তো আর চেঞ্জ হবে না। এই ব্যাংক চেঞ্জ হবে না, আমার নাম্বার চেঞ্জ হবে। নাম্বারও চেঞ্জ হওয়ার কথা না, যদি নাম্বার চেঞ্জ হয় নাম্বার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। নাম্বার চেঞ্জ হয়েছে স্যার, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ওই নাম্বারটা থাকে না, চেঞ্জ হয়ে যায়। যেমন আমি আরেক জায়গা থেকে আসছি, এখানে এসে আমার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। সমস্যা নেই, ওইটা আমি দেখিয়ে দিব আপনি কিভাবে ব্যাংকটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? জি। তো আপনার এটা ব্রাঞ্চ নেম ঠিক আছে? এটাই তো আপনার চেক বইয়ের মধ্যে লেখা আছে না এটা? জি। 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 তারপরে আপনি সরকার এজেন্ট, ব্রাঞ্চ। এখানে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ। কমা, কমাগুলো কি থাকবে না? না, কমাগুলো মানে দেওয়া যাবে না মেবি। নাম্বার নাম্বার। কমাও দেওয়া যাবে না।
তারপরে এখানে আপনার ব্যাংকের ইয়েটা দেন। আলমগীর হোসেন বলছেন যে কিছুই পরিবর্তন হয় না। যাই হোক, আপনি আপাতত নাম্বারটা দেন। নাম্বারটা 1 মিনিট স্যার আমার। জিমেল পাসওয়ার্ড দেওয়া লাগবে, জিমেল ইউজ করা লাগবে নাকি জিমেল, জিমেল আর পাস দেওয়া লাগবে। আপনার ভাইয়া, আপনি পুরো প্রসেসটা দেখেন, তারপরে আপনার যদি আর কোনো কোশ্চেন থাকবে তাহলে আর কি দেখবেন। ঠিক আছে আহনাফ, মাহাবি ভাইয়া, পুরো প্রসেসটা দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনার কোশ্চেনের আমি আগামাথা কিছু বুঝি নেই। আপনি আগে দেখবেন। হুম, 353। হুম, 02, 0, তারপর 12,917, 917, 00। দেখো। হুম। 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 স্যার এখানে টাইপে কি দেবো স্যার? টাইপ এটা হলো টাইপ আপনার আইডি আইডি। এটা দিয়ে এই জায়গায় আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের নাম্বারটা লিখবেন। এনআইডি কার্ডের নাম্বারটা আবার? হুম। জি। আহনাফ ভাইয়া, আমি একটু আগে আনসার দিয়েছি এটা, যে যখন আপনার ইমেল আইডিটা দেওয়া লাগবে, এটা জিমেল আইডি হতে পারে, হটমেল হতে পারে, যে কোনো ইমেল আইডি হতে পারে। ঠিক আছে? 130, জি স্যার, ওকে। ওকে, তারপর আমরা এই দুটা আর কি চেক করব, চেক করে আমরা সাবমিট করব। ঠিক আছে, এখানে আমরা সাবমিট করব। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলবে যে এই জায়গায় আসার পরে আমরা কি করব। এখানে আমাদের রিভিউ ইন প্রসেস দেখাচ্ছে। এরপরে আমরা এই যে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এই জায়গায় মাই অ্যাকাউন্টসে ক্লিক করব। এই যে এখান থেকে মাই অ্যাকাউন্টসে ক্লিক করব, এই জায়গায় আসবে। তো এই জায়গাটা আমার এখানে ওপেন রাখতে পারি। আমি আরেকটি ট্যাব ওপেন করব। তো আমাদের মেলটি এখানে আছে না, জি। এখানে আমি মেইলে যাব। তো আপনার যে মেল অ্যাড্রেস আছে এবং পাসওয়ার্ডটি আছে এখানে দিবেন। আমার ইমেল দিলাম, পাসওয়ার্ড কিসের কিসের দেবো? মাত্র পাসওয়ার্ড আর কি বানালেন না ভাইয়া? হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে সেটা দিবেন। এখানে ইয়ে দিয়ে না, ইয়ে দিয়ে ক্লিক করেন না। দে- নিশ্চিত হওয়ার জন্য একটু দেখতে চাইছিলাম। না, আমাদের তো এটা রেকর্ড হচ্ছে না। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা আচ্ছা বললে তো হবে না। না, বুঝতে পারি, বুঝিনি। এখানে সাইন ইন ক্লিক করেন। হুম, তো ঝামেলা করলেন আপনি। কেমন স্যার? এত রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড না হলে সমস্যা ছিল না। আচ্ছা। এরপরে আমরা টার্ন অনে ক্লিক করব। ঠিক আছে, এটা হলো টু স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, যে আপনার মোবাইলেও একটি কোড যাবে। তো এখান থেকে আমরা টার্ন অন যে আছে, টার্ন অনে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আপনার মোবাইলে একটি কোড যাবে। ওকে।
কোডটি এখানে লিখবেন। কোডটি লেখা হলে সাবমিটে ক্লিক করেন। এখন একটা কাজ করবেন, এই যে এই লেখাটি যে আছে এটা আপনি স্ক্রিনশট হোক আর যেভাবেই হোক আপনি এটা ইয়ে করবেন, ঠিক আছে? ওকে, আমি তো স্ক্রিনশট নিতে পারছি না। আপনার যে পিসি আছে, পিসি থেকে স্ক্রিনশট নিয়ে এই যে কোডটা আছে কোডটা নিয়ে ভালো মতো রাখবেন। যদি কোনো সমস্যা হয় এই কোডটা দিয়ে আপনি ঢুকতে পারবেন, ঠিক আছে? এই যে এনওএস যেটা আছে এটা দিয়ে আপনি ঢুকতে পারবেন, ঠিক আছে? খুব সুন্দর মতো কোডটা আর কি নিয়ে রাখবেন। এই যে এনওএস যে কোডটা আছে এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে, ফুল স্ক্রিনের ইয়ে রেখে আপনি সেভ করে রেখেন, ঠিক জি, আছে? নিয়ে রাখছি। ওকে, সেভ করে রাখলে ভালো। আর আমিও তারপর আপনার জন্য এটা আমি কোড এটা সেভ করে আপনার নোটপ্যাডে আপাতত রেখে দিচ্ছি যদি ওটা না পান, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে ওকে ক্লিক করব। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করব, ওকে ক্লিক করব, ঠিক আছে? সবাই একটু লক্ষ্য করবেন, ওকে ক্লিক করছি। তারপরে আমরা এই জায়গায় আমাদের মেইলে ঢোকার পরে আমাদের যে মেইলে, এটা কি সেই মেল যে মেলে আপনি না, অনলাইন? এটা এটা আলাদা মেল। তাহলে তো আবার একটা সমস্যা করলেন। এখানে ওই মেল লগ ইন করেন, অ্যাড করেন। এখানে আমাদের অবশ্যই যে মেল দিয়ে আর কি করব সেই মেলটা কিন্তু লগ ইন থাকা লাগবে। পরে জি, নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড দেন। এটা আবার শো পাসওয়ার্ড দিয়েন না। পাসওয়ার্ড তো রং দেখায়। স্যার, স্যার পাসওয়ার্ড তো রং দেখাচ্ছে স্যার। তো আমরা এখান থেকে পেওনিয়ার ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে আমরা এই জায়গায় আসছি, ঠিক আছে? আমাদের পেওনিয়ার আমাদের ইমেলটা ভেরিফাই করার জন্য, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে আমরা এখানে আসলাম। জি, ওনার সমস্যা হয়েছে, উনি নিজে পাসওয়ার্ড ভুলে গেছে। তো এই কাজ আমরা করব না। তো আমরা এখানে পেওনিয়ারে আসলাম। পেওনিয়ারে আসার পরে এখন আমাদের কাজ হলো যে আমরা এখান থেকে আপডেট নাও আর কি করব। আপডেট নাও এ ক্লিক করছি। তার আগে একটা কাজ করি দেখি, এর আগে আপডেট নাও করে নিই। এখানে আপডেট নাও এ ক্লিক করব। এরপরে আমাদের এখান থেকে যে প্রথম যে কোশ্চেনটা করেছিলাম এই জি। কোশ্চেনের আনসার হুবহু কোশ্চেনটা এটাই করেছিলাম না কি? আমরা আগের কোশ্চেন যেটা ছিল হ্যাঁ, এটাই। আমরা যেটা করব, আমরা এখানে তিনটা কোশ্চেন দিব, ঠিক আছে? এবং জি, তিনটা কোশ্চেন কিন্তু সুন্দর মতো কোশ্চেন এবং কোশ্চেন আনসার গুলা লিখে রাখবো, ঠিক আছে? জি। তো আমি এখন আপাতত ভিডিওটা অফ করছি। তো
ভিডিওটা অফ করছি। ভিডিওটা অফ করে আপনি এখানে কোশ্চেন গুলো দিয়ে এটা চেঞ্জেসে ক্লিক করবেন। ঠিক আছে? জি। তারপরে আপনি আমাদের সাথে আবার শেয়ার করবেন। ঠিক আছে? জি স্যার। ওকে। তো তারপরে তার কোডটা এসছে, সে আর কি দিয়ে দিয়েছে, তারপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে দেন। জি সাবমিটে। ক্লিক হয়ে গেলে আমাদের হয়ে যাবে। এরপরে আমরা ক্লোজে ডানে ক্লিক করব, আমাদের কিন্তু অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। পরে লেটস গোতে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা একটু দেখব, দাঁড়ান। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাংক অ্যাকাউন্ট। তো ভাইয়ার যদি আর কি ইচ্ছে হয়, এখানে আমরা তো জানি যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটা আমরা এখানে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারি। ঠিক জি। আছে? জি। যদি আমরা যদি চাই যে ব্যাংক অ্যাকাউন্ট যদি আমরা আগে ব্যাংক অ্যাকাউন্ট যদি আমাদের এই নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, এখান থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। ঠিক আছে? জি। আর একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চাই, একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে এটা আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং রিভিউ। এটা আমাদের ব্যাংক যে আছে সে পেন্ডিং, সে রিভিউ যখন করে দিবে, ঠিক আছে, তখন আমরা এটা অ্যাপ্রুভ করে দিবে। ওকে। আমাদের ওয়েট করতে হবে, ব্যাংক যখন রিভিউটা আর কি করে দিবে তখন আমাদের অ্যাপ্রুভ করে দিবে। ওকে। জি। তো আমাদের যদি করতে পারে তাহলে আর কি অ্যাকাউন্ট করে দিলে তখন এটা অ্যাপ্রুভ করে দিবে। জি স্যার। ওকে। তারপরে আমরা এখানে এই জায়গা থেকে আমরা একটু সেটিংসে যাই। সেটিংস থেকে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি সেটিংস। হুম। সিকিউরিটি সেটিংসে আমরা দেখতে পারবো পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ডে ক্লিক করে আপনার যে এখন পাসওয়ার্ড যেটা আপনি ভুলে দিয়ে দিয়েছিলেন, পাসওয়ার্ডটা আপনি এখানে লেখেন। হুম, বুঝি নাই। পাসওয়ার্ড আপনি এখন চেঞ্জ করবেন। অন্য আরেকটা দেবো? হ্যাঁ, আগে নতুন একটা যেটা আর কি এখন ছিল লিখলেন, এখন লেখেন। কারণ এটা আপনি নেটে দেখিয়েছেন দেন। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে স্যার, আমি তাহলে লিখে দেই। লেখেন এটা। এখন নতুন একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে? এবং এটা ভুলেও এই যে শো ফর আদার্স দিয়েন না। জি দিয়ে দিছি। ঠিক আছে? জি। হয়েছে। জি। তারপর আমরা চেঞ্জ যে আছে চেঞ্জে ক্লিক করে দিলাম। সাইন আউট ক্লিক করব। সাইন আউট হয়ে যাবে। দিচ্ছে যে ফেল টু আপডেট, কারণ আপনি আগের পাসওয়ার্ড ভুল দিয়েছেন। পাসওয়ার্ড আপনি যে লিখেছেন পেওনিয়ারে পাসওয়ার্ডটা লেখেন। ও কারেন্টে। ঠিক আছে ঠিক আছে। ওকে। তারপর আমরা চেঞ্জে ক্লিক করব, সাইন আউটে ক্লিক করব, তাহলে সাইন আউট করে যাবে। আপনি পাসওয়ার্ডটাও আপনি ভুল করেছেন। আচ্ছা স্যার, একটু একটু আমি ঠিক করে দিই। হ্যাঁ মুছে ইয়ে করে দিই, নতুন করে দিই। হ্যাঁ। চেঞ্জে দিয়ে দিলাম স্যার। ঠিক আছে? নতুন পাসওয়ার্ড যেটা দিয়েছেন এটা ঠিক আছে? জি। লিখে রেখেছেন? জি। সাইন আউটে ক্লিক করলাম। আপনার তাহলে মোবাইলে এখন একটা কোড যাবে।
জি স্যার, সাবমিট করে দেবো। হ্যাঁ, তারপরে আমরা এভাবে করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো আমরা এখন আসবো, পিওনিয়ারে আসবো। এটা আমরা কাটবো না, এটা আমাদের লগ ইন অবস্থায় থাকবে। ওকে। জি তো এখন আমি দেখাবো কিভাবে আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবারের অ্যাকাউন্টের সাথে পিওনিয়ারটা আমি অ্যাড করা দেখাবো। তো আমি আগে থেকেই বলছি, আমরা অ্যাড করার আগে একটু চিন্তা ভাবনা করে অ্যাড করব। ঠিক আছে, আমার যেহেতু আমার অ্যাড করা দেখাতে হবে, তাই ওনারটা আমি অ্যাড করা দেখাচ্ছি। যদি কোনো কারণে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা আর কি ডিসঅ্যাপ্রুভ হয়ে যায় বা অ্যাপ্রুভ আর কি যদি না হয়, সবারটা হয় না, এরকম আমার কারোটা হয়নি আর কি, যে আর কি প্রবলেমে ফেস করেছে। তো যদি আর কি হয়, তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাড নিতে চায় না। আমি কি বুঝতে পেরেছি? তাই আর কি আমরা অ্যাড করার আগে একটু চিন্তা ভাবনা করে অ্যাড করব। আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছেন, তারা নিজেদের মতো আর কি অ্যাড করে নেয়। তাই আমি এই কথাটা বুঝিয়ে নিচ্ছি, আমরা যদি খুবই আর কি দরকার না পড়ে তাহলে আমরা অ্যাড করব না। এবং আমার পরামর্শ থাকবে যে কমপক্ষে $100 যদি জমে, আমরা তাহলে অ্যাড করব। এবং ফাইবারের যে অ্যাকাউন্ট আছে, ফাইবারের নিজস্ব অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু আপনার 10,000 20,000 ডলারও যদি থাকে, তাও কিন্তু আপনার টাকা, আপনার ডলার কেউ কিন্তু নিয়ে যাবে না। যখন আপনি উত্তোলন করতে চাইবেন তখন কিন্তু আপনার পেওনিয়ারটা লাগবে। আমার কথা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি বলবো কমপক্ষে $1,000 হলে আমরা এটা উত্তোলন করতে যাব। আমার কথা বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলেন, স্যার আমি কিছুই বুঝিনি। ঠিক আছে। তো আমরা এখানে মাই বিজনেস যে আছেন, মাই বিজনেসে ক্লিক করব। এরপরে যে আর্নিং যেটা আছে, আর্নিং এ ক্লিক করব। তো আর্নিংটা কখন আসবে? যখন আপনার গিগ থাকবে। ঠিক আছে। তো এখানে আর্নিং এ ক্লিক করলাম। এরপরে আমরা যে পে আউট মেথড যে আছে, পে আউট মেথডে আমরা ক্লিক করব। ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দুইভাবে টাকা নিতে পারি। একটা হলো ব্যাংকের মাধ্যমে, একটা হলো পেওনিয়ারের মাধ্যমে। এই কথাটা আমি বলে রাখি, যদি আমরা ব্যাংকের টাকা আর কি নেই, তাহলে বাংলাদেশে শুধুমাত্র একটা মাধ্যম আছে, সেটা হলো পেওনিয়ার। ঠিক আছে। আর যদি পেওনিয়ারের মাধ্যমে নেই, তাহলে কিন্তু আমরা বিকাশেও নিতে পারবো টাকা। ঠিক আছে, বিকাশে আমরা যদি টাকা নিতে চাই, আমাদের পেওনিয়ারে টাকাটা নিতে হবে, পরবর্তীতে বিকাশ অ্যাপসের মাধ্যমে। পেওনিয়ারের সাথে রেমিটেন্সের কি অপশন আছে বিকাশে অ্যাপসে, সেই রেমিটেন্সের দিয়ে আমরা পেওনিয়ারের টাকাটা আমাদের বিকাশ অ্যাপসে নিতে পারবো। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? যদি আমি ব্যাংকে নিয়ে নেই, তাহলে কিন্তু আমরা আর বিকাশে নিতে পারবো না। আর যদি পেমেন্ট, যদি পেওনিয়ারে নেই, তাহলে আমরা বিকাশে নিতে পারবো। বিকাশও নিতে ঠিক পারবো। আছে। আমার কথা ক্রিস্টাল ক্লিয়ার? যদি জি না বুঝেন বলেন বুঝিনি। তারপরে নেক্সট হলো, আমাদের যদি ব্যাংকে টাকা নেই, আমাদের কমপক্ষে 3 দিনের মতো সময় লাগবে। আব্দুল রব আমার কথা বুঝেননি। আমি বলেছি যে আব্দুল রব ভাইয়া, যদি পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা রাখেন, তাহলে আপনি বিকাশে টাকা নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া? আব্দুল রব ভাই, আমি আবারও বলছি, যদি পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা রাখেন, তাহলে বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন। যদি ব্যাংকে টাকা নিতে চান, তাহলে বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন না। কারণ বিকাশ আগে ব্যাংকে টাকা যাবে, পরে যদি টাকা ব্যাংক থেকে তুলেন, ওইটা আলাদা বিষয়। আব্দুর রব ভাই বুঝতে পেরেছি? বুঝতে। না, সালিম ভাই আপনি বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছেন। আব্দুর রব ভাই বুঝতে পারেননি। আব্দুর রব ভাই বুঝতে পেরেছেন? ওকে, আব্দুল রব ভাই বুঝতে পেরেছে। তো ভাইয়া, আপনি কি ব্যাংকে টাকা দিবেন নাকি পেওনিয়ারে টাকা দিবেন? পিওনিয়ারে দেন স্যার। হুম। তাহলে ভাইয়া পেওনিয়ারে টাকা নিতে চাচ্ছেন। তাহলে পেওনিয়ারে টাকা নিলে, পেওনিয়ারে যদি আপনার টাকা আর কি পেওনিয়ারে আসে, তাহলে কিন্তু এটা ডলারে আসবে, টাকাতে আসবে না। ঠিক আছে। আর যদি ব্যাংকে আসে, ব্যাংকে কিন্তু টাকাতে আসবে। এবং ব্যাংকে যদি আসে, তাহলে কিন্তু আপনার 3 দিনের সময় লাগবে, আর পেওনিয়ারে 1 দিন সময় লাগবে। ওকে।
কিন্তু এবং টাকার মানে তো ডিফারেন্স হবে না নাকি স্যার? না, আপনার ডলার এক্সচেঞ্জ রেট হুম হুম। যখন টাকা আসবে তখন পার ডে এক্সচেঞ্জ রেট আপনার ব্যাংকে যে যে ব্যাংকে আসবে সেই ব্যাংকের অনুযায়ী ডলার এক্সচেঞ্জ রেট, কারণ এক এক ব্যাংকে এক এক হিসাবে ডলার দেয়। জি ওটা ঠিক আছে, তাহলে সমস্যা তো নেই, দিয়ে আমরা দেন। এখানে কন্টিনিউ যে বাটনটি আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো আপনি একটি কোড যাবে, দেখেন কোড আসার কথা মোবাইলে, যে মোবাইলে আপনি আর কি ইয়ে দিয়েছিলেন। জি এখনো আসে নাই। লাস্টে 5 আছে যে নাম্বারে। হুম হুম, আমার কাছে মোবাইল আছে। ফাইবারে কোডগুলোই হলো ঝামেলা। আসছে ভাই? না না। হ্যাঁ অবশ্যই আলমগীর ভাইয়া, বিকাশে নিলে অবশ্যই একটা এক্সট্রা খরচ লাগবে। ঠিক আছে, কারণ বিকাশে ক্যাশ আউট চার্জ আছে না, আর ব্যাংকে তো ক্যাশ আউট চার্জ নেই। স্যার আসে না তো। এরকম হলে তো সমস্যা। এরকম হয় নাই আর কি আগে। আসছে? না স্যার, মোবাইল মোবাইল নিয়ে বসে আছে। ইউনিয়ন থেকে বিকাশে কিভাবে টাকা পাবো? এবং যদি বিকাশে টাকা নিতে চান অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু লাগবে। কল মি ক্লিক করি। ওকে, হবে না আজকে আর। স্যার আবার সেন্ড বা ওই যে কল মি তে হবে ইয়ে না আজকে আর, হবে না। দেখি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করে দেখি, কন্টিনিউতে ক্লিক করি, তারপর তো একই আসে। কোড কি আসে? না স্যার এখনো পাইনি। কি হইলো আবার, কোড আসে না দেখি। এটা জাস্ট মোবাইলের সমস্যা ছাড়া তো কিছু বলার নেই, মানে নেটওয়ার্কের সমস্যা ছাড়া কিছু বলার নেই। নর্মালি এখানে আসে, এখান থেকে আর কি হয়ে যায় বলে আপনাকে দেখাতে পারতাম। স্যার কল কল আসছে। আসছে। হ্যাঁ কল ধরেন, কল ধরেন, কল ধরে কোড বলবে। হ্যাঁ তারপর আবার সাবমিটে ক্লিক করব।
দেখেন হয়ে গিয়েছে। পরে কন্টিনিউ টু পিওনিয়ারে ক্লিক করব। তাহলে এই জায়গায় দেখব আমরা সাইন আপের মতো একটি অপশন আসবে। আমরা দেখতে পাচ্ছি ক্লিক হিয়ার। ক্লিক হিয়ারে ক্লিক করব। ক্লিক হিয়ারে ক্লিক করলে আমাদের কিন্তু অবশ্যই এই জায়গায় পিওনিয়ারের অ্যাকাউন্টটি লগ ইন থাকা লাগবে। তারপরেও আমরা এখানে আবার লগ ইন করবো। আপনার লগ ইনটা করেন পিওনিয়ারে। আমরা এখন দেখাচ্ছি যে কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিচ্ছি, ঠিক আছে ভাইয়া? সেলিম আক্তার ভাইয়া, জি। ব্যাংকে টাকা রাখছি, ঠিক আছে? হুম। তারপর পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড যেটা আমার নতুন পায়োনিয়ার। হ্যাঁ, পিওনিয়ারের নতুন পাসওয়ার্ড যেটা মাত্র বানালেন। জি। কিন্তু এটা আবার শো দিয়েন না। না না না, এটা তো আর এগুলো হবে না। জি, দিয়ে দিছি। ওকে, তারপর আমরা সাইন ইন করব। তো একই সাথে আমাদের কিন্তু এটা যখন করব, আমাদের এখানে যাবে, ঠিক আছে? তো আমাদের এখানে লগ ইন আসবে, লগ ইনে যাব। একইভাবে আমাদের মেইলে যেতে হবে, ঠিক আছে? মেইলে আমাদের ফাইবারের অ্যাকাউন্ট আসবে, ঠিক আছে? এটা ফাইবারের মেল না, নাকি ফাইবারের মেল অন্যটা? আমার ফাইবারের যেটাতে। ফাইবারের মেলটা কোনটা? ফাইবারের মেইল হলো। এটাই না নাকি? আক্তার সেলিম, এটা তো আমি এটা জায়গাটা দেখতে পাচ্ছি না। দাঁড়ান আমি না দেখাচ্ছি। না না না, এটাতে। আক্তার সেলিম 142, এটা না? আক্তার সেলিম হলো 077। তাহলে এটা না? না। আমার তো দেখতেছি এটাই মনে হয়। হুম, কিন্তু ফাইবারের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ মানে এই 14 ইয়েতে আপনার অ্যাকাউন্ট। কিন্তু ফাইবার অ্যাকাউন্ট একটাই, জি, একটাই। ঠিক আছে? তার মানে এটাই। তো এখানে আমাদের একটা ইয়ে আসার কথা। এখানে জাস্ট আমাদের নর্মালি একটা কোড আসে। যাই হোক, আমরা এখন লগ ইন করি আবার। এখান থেকে লগ ইন আমাদের ছেড়ে দিয়েছে। এখানে ইমেল থেকে লগ ইন করেন। পিওনিয়ার থেকে লগ ইন করেন। স্যার, এটা কোনটা দিয়ে লগ ইন করবো যেটা পিওনিয়ার, পিওনিয়ার। পিওনিয়ারটা তো আমরা। স্যার, পাসওয়ার্ড কি আমার পিওনিয়ার, পিওনিয়ার, পায়োনিয়ার। জি, জি। সাইন ইন করেন। আপনি
আর কিন্তু দুইটা অপশন পাবেন। আর দুইবারে বেশি যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না, হুম। আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। আপনি পাসওয়ার্ড ভুল দিয়েছেন। পাসওয়ার্ড। স্যার আমার পাসওয়ার্ড তো ঠিক আছে, ভুল দেখাচ্ছে যে স্যার। আপনি নতুন পাসওয়ার্ডটা দিয়েছেন না? জি, নতুনটাই তো দিচ্ছি। আপনি ইয়ে করেন, কাইটে দিয়ে দেখেন ঠিক আছে নাকি। তো এখানে বলছে যে আপনাকে একটি কোড দিয়েছে আপনার এইখানে। আমি কোড সাবমিট করে দিয়ে দিচ্ছি। না, সাবমিট করেন নাই, অ্যাপ্রুভ করেন। এই জন্য আমি বললাম যে আপনার এখানে ইয়ে করা লাগবে। তো এটা তো ওইটা ইয়েটা স্যার। হ্যাঁ। হ্যাঁ, আরেকটা যে আছে। হ্যাঁ, সেইটাতেই করতেছি। আবার না, এই যে আপনার জিমেলটা বের করতে হবে, যে জিমেল দিয়ে আপনি এটা বানিয়েছেন। জিমেল দিয়ে এইটা স্যার, এইটাতে। হ্যাঁ, বের করেন। এই যে এইটা। এটা হ্যাঁ। আপনি তো করছেন, এই জায়গায় করবেন। আপনি করলেন ওই জায়গায়, আমি তো কিছু বুঝলাম না। স্যার, যে অ্যাকাউন্টটা দিয়ে আমি ইমেল পায়োনিয়ারে দিলাম, সেই অ্যাকাউন্টটাতে তো আমি ইয়ে করলাম। আপনাকে 1 মিনিট আমি একা ছেড়ে দিলাম, আপনি ঠিক আছে দেখি আমাদের ফাইবারের কি অবস্থা হয়েছে। জি, একটু। হ্যাঁ, এইটাতে আমি মানে ফাইবার খুলছি এইটাতে, কিন্তু এইটাতে তো আমি এই পেওনিয়ার পেওনিয়ার অ্যাড করার কথা বলছিলাম এটার মধ্যে করতে। দেখি আমরা কি আপনি এখানে হয়েছে নাকি আমরা সেটা অব্দি করি। না, হয় নাই, হয়েছে তাও। হ্যাঁ। দেখি। হ্যাঁ, হয়েছে। আমাদের দেখেন ট্রান্সফার টু ব্যাংক ট্রান্সফার, এটা হয়েছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়েছে। ওকে। তো কোনোভাবে হয়েছে, কিভাবে হয়েছে জানি না, কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। তো দেখতে পারলাম হয়েছে। তো যাই অনেক হোক, কিছু। জি স্যার। তো আপনার যদি ব্যাংক ইয়ে করা লাগে, এখান থেকে আরেকটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করে এখান থেকে আপনি এটা ইয়ে করে নিন। ওকে। এই মানে এই অ্যাকাউন্টও রিমুভ করা যাবে, নতুন অ্যাকাউন্ট আমার আরেকটা আপনি অ্যাড করার পরে এটা রিমুভ করতে পারবেন। জি। ঠিক আছে। জি। অবশ্যই আরেকটা ব্যাংক অ্যাড থাকা লাগবে। ওকে। বুঝতে বুঝতে- তো এভাবে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটি অ্যাড করবেন। স্যার, আজকের ক্লাস টপিক। জি। স্যার, জি। আমার এই ফাইবারের মধ্যে একটু একটু চোখ বুলিয়ে যান দেখি স্যার, একটু যে কি অবস্থা, ঠিক মানে আছে, সেট আপনি আপটা। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার যেহেতু লিড জেনারেশন গিগ নিয়ে নিয়েছে, আর তো কোনো সমস্যা যদিও নাই, আপনি দেন, জি, স্ক্রিন শেয়ার একটু করেন। তারপরে শেয়ার একটু, মানে চোখের দেখা দেখে যান। দিয়ে দিচ্ছি। স্যার, স্যার ইউআরএলটা একটু স্যার ইয়ে করে দিয়েন তো স্যার। ইমপ্রেশনের অবস্থা তো খুব কাহিল। নাই। কবে দিচ্ছেন? এই গতকালকে দিচ্ছি স্যার। এই জন্যই তো কোনো ইমপ্রেশন নাই। তো আমি কি দেখবো? একদিন ওয়েট করার পরে বোঝা যাবে। না মানে আমি বলতেছিলাম যে গোটা সেট আপটা আর কি অবস্থা, মানে সেট আপটা ঠিক আছে কিনা। একদিন পরে বোঝা যাবে এটা আসলে রাখবে নাকি রাখবে না। ঠিক আছে, একদিন যাক। জি। আর দেখি আপনার
প্রোফাইলে ঢুকি। প্রোফাইলটা, হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছি একটু। ছবি একবারে খারাপ না, ভালোই লাগতেছে, লেখা পরিষ্কার আছে। কিন্তু একটা কল টু সিটি বাটন, মানে অর্ডার নাও বা ভেরিফাইড লিড, এরকম কোনো লেখা থাকলে ভালো হতো। আর ভালো হতো। হুম, ঠিক আছে, এখানে আরেকটা দিয়েছেন, জি। খারাপ না, কিন্তু পরবর্তীতে আর কি আপনার যদি এর কোনো ইয়ে আছে, 100টা আরো। লিড $20, 200টা লিড $400, 500 লিড। আর আপনি নাম্বার অফ লিড দিয়েছেন, এটা কিন্তু মানে বুঝেন তো? জি। এটা মানে বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা। না, এটার মানে হলো আপনি 50টা লিড আপনি এই মিটিং করে দিবেন। ঠিক আছে, 200টা লিডের, 600টা লিডের মিটিং আপনি করে, এই 500 লিডের মিটিং আপনি করে দিবেন। না স্যার, এটা করে দেবো না স্যার, একটু চেঞ্জ করে দেন তাহলে। আপনি নিজেই তো করলেন। না, না, আমি বুঝতে তাহলে ভুল করছি স্যার। এই যে আমি দিলাম হলো। এখানে না তো, এই যে এই জায়গায় ছিল, ওটা কি ই করে দিয়েছে নাকি? এখানে তো ঠিক এই আছে। যে নাম্বার অফ কোল্ড কল বা নাম্বার অফ ইমেল, এগুলো তো আমি হ্যাঁ, সিলেক্টই করি নিয়েছি। তাহলে এখানে কেন আসলো বুঝলাম না। আমার তো ওগুলো দেখাচ্ছে স্যার, এই যে নিচের এই যে এখানে এই যে এডিশনাল যেগুলো, ও, এই যে ঠিক আছে, 50টা, 50টা, 100, এই তাহলে যে তো এখানে 150। ঠিক আছে, তাহলে এখানে কেন আসলো বুঝলাম না তো। এইটাই, এই জন্য একটু আপনি এই জন্য চেক দিতে দিলাম যে স্যার একটু আপনি চেক দিলে হ্যাঁ, আমরা। নাম্বার অফ কোল কোর্স তো দেন নাই, তাহলে না, এখানে কেন হ্যাঁ। আসলো? তো এখানে আসার কথা না, তাহলে মনে হয় নতুন করে দিছে। এটা মানে মনে হয় নিজে দেখলে আর কি এরকম আসে, মেবি, হতে পারে। সেট আপে তো ওখানে তো আমার সমস্যা নাই স্যার। না, সেটাবে তো সমস্যা দেখতেছি না। তাও তো এখানে এরকমই আসতেছে। কিন্তু এখানে 50, এখানে 100 কেন? এটা তো আমি নতুন, আমরা তো বলতেই পারতেছি না স্যার এখানে যে অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে আর কি বুঝাচ্ছে, আপনি বলতে পারবেন। আপনি $100, 100 দিবেন, এটা কি চেঞ্জ করা যায় না? ওকে, দিব, আপনাকে সুযোগ দিব, আবুল কালাম আজাদ। ওকে, তাহলে এখানে 100 চেঞ্জ করা যায় না। তাহলে এখানে আপনার ইয়ে করতে হবে, এখানে আপনি $50 চিন্তা করেন। 50। হ্যাঁ, আপনি 100 দিতে পারবেন না, ঠিক আছে? আপনি চিন্তা করেন, $100 জন্য কত দিবেন, 50-এর জন্য কত দিবেন। 50-এর জন্য 10 টাকা, তাহলে $10 করেন স্যার, অর্ধেক করে দেন। ঠিক আছে, 10। তারপরে আপনি এখান থেকে আর কি চিন্তা করেন, 200 জন্য কত দিবেন, 200 দিবেন নাকি 150 দিবেন, এরকম চিন্তা করেন। 200 থাক স্যার, এভাবে থাক। ঠিক আছে, কারণ এখানে আপনি আর চেঞ্জ করতে পারতেছেন না, 50-এর উপরে আর পাওয়া যাবে না প্রথমটা। না। ওকে, ওকে, ভায়ারটা তাহলে কমপ্লিট মেবি। আর এখানে দেখি আর কোনো। ওকে, ঠিক আছে।
ও হ্যাঁ, রাইট রাইট। রাইট ভাইয়া, থ্যাংক হ্যাঁ, ইউ ভাইয়া যে দেখেছে। রাইট, আমি লক্ষ্য করিনি। ধীরেন্দ্রনাথ বর্মন, থ্যাংক ইউ। ওইখানে ঠিক করেছি, এখানে ঠিক করিনি। কমায় দেওয়া হয়নি। গিগ ডিলেট করা যায় না, গিগ চেঞ্জ করা যায়। আর গিগের যে আমরা দেখতে পাচ্ছি, গিগের কিন্তু এই ক্যাটাগরি একবার দিলে এই ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করা যায় না। এম এ কি ভাইয়া বুঝতে পেরেছেন? একবার দিয়ে দিলে গিগের ক্যাটাগরি আর চেঞ্জ হয় না। সেভ করি। ওকে, চেঞ্জ হয়েছে। ঠিক আছে। ওকে, এখন ওয়েট করে দেখেন একদিন পর কি হয়। তো আমাকে একটু কথা, আরেকটা কথা বলেন, পিন্টারেস্ট মার্কেটিং এখানে কি করে? পি ইন্টারেস্ট মার্কেটিং, না, তাহলে এটা চেঞ্জ করে দিতে হবে স্যার, তাহলে তো। পিন্টারেস্ট মার্কেটিং আপনার এখানে কি করে? নাকি না আপনার এটা ইয়ের মধ্যে, না আপনার এইখানে আসছে পিন্টারেস্ট মার্কেটিং গিগের মধ্যে? ঠিক আছে, গিগেরটা এখানে। হ্যাঁ, চারটা কেন? পাঁচটা দেখলাম না? স্যার একটা এখানে দিয়ে। পাঁচটা, জি, এ চারটা কেন? একটু ঠিক করে দেন স্যার তাহলে। না, ঠিক করে আর কি আছে, আমি তো নিজেই বুঝতেছি না। এখানে আমি দেখতেছি চারটা, পাঁচটা। এক দুই তিন চার পাঁচটা, হ্যাঁ পাঁচটাই তো। হ্যাঁ, আমি দেখতেছি এখানে পাঁচটা। সেভ করে দিলে মনে হয় চেঞ্জ হবে নাকি, না কেমন কি? আমি দেখতেছি এখানে পাঁচটা, আমি ভিতরে ঢুকে দেখতেছি এখানে চারটা। হ্যাঁ, চারটা হইতেছে। দেখা যাক কালকে কি হয়, এছাড়া তো কিছু বলার নেই, কারণ আমি তো এখানে চারটা দেখতেছি। যে এগুলো লিখছি স্যার, সেগুলো কি লেখার মধ্যে কোনো সমস্যা আছে যার কারণে না আসতেছে না? না, না এটার কোনো লেখা কোনো সমস্যা নেই। এটা আমার জানা নেই কেন হচ্ছে না। এটা স্যার আমার, ইয়ের স্যার, সমস্যা। স্যার গিকটা তো আমি পাবলিশ করি নাই। পাবলিশ করছেন তো? না, পাবলিশটে তো আমি পাবলিশটে সেভ দিয়ে রাখছি, পাবলিশ করি নাই, আপনি একটু খেয়াল দেখেন। আমি দেখছি পাবলিশ, দেখি তো। না, গিফট আমি আমি কালকে ইয়ে করি নাই, পাবলিশ করি নাই। ও, ড্রাফটে আছে। ড্রাফটে জি, থাকলে মাই আর্নিং এ কেমনে যায়? আপনি একটু ওখানে যান, গেলে দেখবেন যে আমি পাবলিশ করি নাই। আমি তো দেখতেছি অ্যাক্টিভ। অ্যাক্টিভ, কিন্তু আমার যে পাবলিশের জায়গায় যে আপনার যে সেট আপ করে যায় যে আমরা যে পাবলিশ করব, পাবলিশই তো আছে। সেখানে তো আমি পাবলিশ করি নাই স্যার। আরে বাবা, আমি দেখতেছি এটা পাবলিশ হয়ে আছে। তাহলে কি সেভ করার কারণে পাবলিশ হয়ে গেছে? পাবলিশ মানে পাবলিশ, পাবলিশ করা হয়ে গেছে তো, এটা আগে পাবলিশ ছিল। আমি যখন আসছি, আমি যখন দেখছি এটা পাবলিশ ছিল। নাহলে কি শুধু শুধু আমি বলি? নাহলে কি শুধু শুধু ইমপ্রেশন আসে? আর যদি পাবলিশ না থাকতো, জি, তাহলে আপনার এই যে এই আর্নিংটা আসতো না তো। বুঝতে পেরেছি? জি, এটা আসতো না। আপনার যদি ড্রাফট থাকতো, এখানে আরেকটা অপশন থাকতো, ড্রাফট এই জায়গায়। হ্যাঁ, বুঝতে পেরেছি? জি, এই যে আমি দেখাই আপনাকে, এই জায়গায় আরেকটা অপশন থাকতো, এখানে হলো ড্রাফট, DRAFT, যেখানে আপনি সেভড যেগুলা সেখানে থাকতো। তো আপনার কি এরকম কোনো অপশন ছিল? আমি তো সঠিক মানে না, বলতে আপনি পারছি। বলতে পারবেন না তো। আমি তো এসে এরকম কোনো অপশন পাইনি আমি। আপনি কারণ আমি নিচটা দেখেন। আমি পাবলিশ করব না, এই জন্য ছবিটা গিগটা ইয়ে করে আমি শুধু সেভ করে রাখলাম যে পাবলিশটা আপনার আপনি যেহেতু পাবলিশ করেন নাই, আপনার ক্লাসে দেখেন নাই যে পাবলিশ করা, তো যার কারণে আমি ওইভাবে রাখছি যে পরবর্তীতে আপনি দেখলে আমি পাবলিশ করে দেবো। কিন্তু আপনি মনে হয় ভুলে হোক আর যেভাবেই হোক আপনি পাবলিশ করে দিয়েছেন।
ঠিক আছে? এজন্য আমি আপনাকে দেখেই বললাম আপনাকে পাবলিশ হয়েছে, আমি এসে দেখলাম পাবলিশ হয়ে আছে। বুঝতে পারছি। আর দেখেন আপনার এখানে পাবলিশ যে হয়েছে 25 ঘন্টা আগে, এই দেখেন। হ্যাঁ। তো দেয় নেই যে কখন পাবলিশ হয়েছে। না, 23 আওয়ার আগে পাবলিশ হয়েছে। থ্যাংক ইউ ফিলিং আবেদন। ঠিক আছে? ফিলিং করেছেন না, ওইটার আর কি ইয়ে আসছে, দেখা যাক যাই হচ্ছে। জি স্যার, পরে তাহলে দেখা যাবে। ওকে, ঠিক আছে। জি। তো সবাই ভালো থাকেন। গুড নাইট। ওকে স্যার, গুড নাইট।